আমার এত সুন্দর এক বিষয় বিষয় ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা, নারীর মর্যাদা লইয়া কিছু মা, কিছু আপনার টেঙ্গা মা তৈরি দিতে পারে। এর কারণে উনি বেজাল আমার বাবার বয়সী মানুষ, বড় ভাই সমান ইচ্ছা পর্দার আজ কিছু বয়সালা আলিমের দরকার। তবে আমি শালীনতা বজায় রাখিয়া চেষ্টা করবো কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। খালি যদি পর্দার ওয়াজ শুরু হয়ে সারায় বাদ দিলে তো আর পর্দা নাই বলে না। এই জমিনও আমরা আসি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিয়ে মরা লাগবো না, মরা লাগবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, দুনিয়ার জমিনে যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী জমিনে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে লাগবে। আজ আমি কারি নজরুল ইসলাম আপনারা সামনে, আমার ভাই হযরত মাওলানা তাজউদ্দিন সাহেব আপনারা সামনে, আপনারাও জমিন আছেন। ইলা এমন সময় আইব, এমন একদিন আইব, আমরা জমিন তনে বিদায় নিব, অন্ধকার কবর যাওয়া লাগবো। যাওয়া লাগবো না নি? যাওয়া লাগবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ আশিক সারা প্রেম করিলে মাশুক মিলবে কেমনে, নবী সারা প্রেম করিলে জান্নাত মিলবে কেমনে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি জনবিয়া সাহাবীরা রখতই রঙ্গিন বাদলে আমরার নবীর দান্দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাপনের কাপন সঙ্গে যাবে, সঙ্গের কাপড় থাকবে না। ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, সম্মানিত আজকের এই 19 জানুয়ারি 2025 ইংরেজি শিলচর উদাহরণ সংলগ্ন বাগহাল যুব সমাজের উদ্যোগে এলাকার মুরব্বীগণের সুপরামর্শে আয়োজিত এক বিরাট আযম শান নামাজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলেমে দ্বীন অত্র এলাকার গৌরব ফয়জুল উলুম মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট আমার প্রাণপ্রিয় ভাই হযরত মাওলানা তাজউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, অত্যন্ত আদরে প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খিদমত ও আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরারে বা আমারে কত দূরইতনে যে আমারে আল্লাহ টাইমর আগে আনি হাজির করাইছেন। আমি ওই বলছি এই জমিনও আল্লাহ আমরা মানব জন্ম দিচ্ছে। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন, এর মধ্যে সবথেকে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। জোরে সুবহানাল্লাহ। আজ আমার ভাই বড় হেরান হয়েছে, বুঝলেন? কোন হয়তো কোনো এক মৌলানা সাহেব ওয়াজ কম করছে, এর কারণে তো সভাপতি ওলা মাঠে বানাইলেন ও যেন আকিলা তাই চালাইতা। ইয়া আল্লাহ, যে পরিমাণ ইমার্জেন্সি মারিয়া আইছে, টাইম 10:30, 10:20 আনি আল্লাহ যাইছে, বুঝলেন? যাও আপনারা বই যাচ্ছেন ইনো কিতা কথা ভাই, আনতে কিতা কথা সিন্নি মাটি যায়নি না কিতা আছে না সিন্নি, মাশাআল্লাহ। ওই তো রেকর্ডিং কথা ঠিক আছে, আটি আটি আর করার কাম নাই, এমনি জায়গার যাতে ভীষণের মানুষ যেন কষ্ট হয় না, ওইগুলো ইটার দরকারও কিছু কর্তা ও এখন আমার এই বাই লাইভ চলে, বহুত মানুষ আসেন না কিতা করে, বহুত মানুষ আসছে লাইভ, এইটারও দরকার। যাও আমি লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ভূমিকার সময় কাটাইতাম না, কোরআন হাদিস নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সম্মানী জাত বানাইছেন, এমন একজন নবী আল্লাহ দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। আইজ মাইক ঠিক আছে? হয় ঠিক আছে না? হয় না, মুখ দেখিয়া কিনা কথা লাইভ হইতে মানুষ মারি লেছেন এখন আমি বলা বগুড়া লাগানো না লাগে। আপনারা বগুড়ারে কিতা হন ভাই, হইলাল তো আপনার আরম্ভ হয়ে গেছে না, ও মুখ দেখরা কমেন্ট নাই, মুখ দেখতা মানুষ মারি লেছে ভাই, গরম পানি লাল লাল সাদা আল্লাহ হায়াত দেখ কাত মিলা যাই সাদা খাই না ফ্লাক্স বরিয়া লই আইছে লাল চা বা এমনি গরম পানি থাকলে দেবা, আর থাকে না তে কুতার কাম নাই, বুঝাইছেন? যাক, ওয়াজ কিছু সময় হয়ে যাবে, হয়েছে না? আমি বহুত দূর হইতে আইছি, হয় কিছু ওয়াজ করা লাগবে।
না করলে হইতো না। এই জমিনও আল্লাহ আমরা রে কত মায়া করছেন, আল্লাহ দয়া করছেন না? উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহ দান করছে, ইলা অন্য কোন নবীর উম্মতের আল্লাহ এই পরিমাণ বৈশিষ্ট্য দান করছে না। সুবহানাল্লাহ। অন্য আইলে হাসিব আর অন্য আইলে জাফির। ও যে ভাই আছে ভাই ঠিক আছে না? ঠিক আছে। তো যাও, আমার এত সুন্দর এক বিষয় বিষয় ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা, নারীর মর্যাদা লইয়া কিছু মা, কিছু আপনার টেঙ্গা মা তৈরি দিতে পারে। এর কারণে উনি বেজাল আমার বাবার বয়সী মানুষ, বড় ভাই সমান ইচ্ছা পর্দার ওয়াজ কিছু বয়সালা আলিমের দরকার। তবে আমি শালীনতা বজায় রাখিয়া চেষ্টা করবো কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। খালি যদি পর্দার ওয়াজ শুরু হয়ে সারায় বাদ দিলে তো আর পর্দা নাই বলে না। এই জমিনও আমরা আসি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিয়ে মরা লাগবো না? মরা লাগবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, দুনিয়ার জমিনে যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী জমিনে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে লাগবে। আজ আমি কারি নজরুল ইসলাম আপনারা সামনে, আমার ভাই হযরত মাওলানা তাজউদ্দিন সাহেব আপনারা সামনে, আপনারাও জমিন আছেন। ইলা এমন এক সময় আইব, এমন একদিন আইব, আমরা জমিন তনে বিদায় নিব, অন্ধকার কবর যাওয়া লাগবো। যাওয়া লাগবো না নি? যাওয়া লাগবে। বর্তমানে যে জায়গায় আছি, জায়গার নাম হইল বাক্কাল। না না, আমি কই আর বাক্কাল নাই, জায়গার নাম হইল আলমে দুনিয়া। হয় সারা আলমে দুনিয়া। একদিন আমরা মারা যাইব, কবর যাইব, কিয়ামত আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাযরাতুল আখিরাত। এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও বলবো ইনশাআল্লাহ। আখিরাতের ক্ষেত্র জায়গা আলু কবি কথা নেই না। ও যে আইজ আমরা এই আইছি আর আমার বিছনারে হারাম করিয়া, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আজকের এই মাহফিল একজন করতেছ, তোমার সে টাকা দিয়া, পয়সা দিয়া, মুখ দিয়া, শরীর দিয়া, বিভিন্ন ধরনের আখিরাতের সামান জোগাড় করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, যে জায়গার মধ্যে আল্লাহ এবং তার হাবিবের আলোচনা করা হয়, যত সময় পর্যন্ত মাহফিলটা জারি থাকে তত সময় পর্যন্ত এই জায়গায় আল্লাহ জান্নাতের বাগান বানাই দিলেন। সুবহানাল্লাহ। বর্তমানে আমরা কানবা বেহেশতর বাগানও নানি মাত্রই না, বেহেশত তে মনে মনে পড়ায় আর নামাজ দিয়ে কিতাব না, না নামাজ পড়া লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ, আমার বান্দা বান্দীগণ এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়াবুদুল্লাহ, আমার বান্দা বান্দীরে এই জমিনে তোমরা আমি আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। পর্দা, আমি মেইন পয়েন্ট আইও, পর্দা হারে হয়। পর্দা হইল আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন। এই আইন আমরা মানা লাগবে। আমরা জমিন তনে বিদায়, জমিনও আগমন করছি, মার গর্ভ তনে জমিনও আইছি। আমরা শরীরে কোনো কাপড় আসলো না, আসলো নি চাবো জি না। যত বড় হয়েছি আস্তে আস্তে আমরা শার্টও হিন্দাইছেন, গেঞ্জিও হিন্দাইছেন, কুটও হিন্দাইছেন। ও মনে করেন এখন আমরা পাঞ্জাবি, আপনার শার্ট জ্যাকেট আছে আছে না, এটা হইলো শরীরের আবরু। বললো যদি একজন উদলা বই যায় সারা এলোর কাছে গেল বুঝলেন না, ওটার নাম তো পর্দা। ওটার নাম পর্দা। যার মাঝে পর্দা আছে, হায়া আছে, শরম আছে, তার মাঝে ঈমান আছে। পর্দা কিতা বলে? পর্দা হইলো আমরা রূপে ফরজ। আমার বুজুর্গান, পর্দা হইলো আমাদের জন্য ফরজ।
যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজ আল্লাহ ফরজ বানাইলা, রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ বানাইছেন, কলিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত পাঁচটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ বানাইছেন। ঠিক তেমনি ভাবে এই যে পর্দা যেটা আছে, এই পর্দা হইল আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। পর্দা করা আমরা লাগি ফরজ, খারুফে শুধু খালি মা বোনদের জন্য নয়, পুরুষ যারা আছি উভয়ের জন্য রব্বুল আলামিন আমাদের জন্য পর্দারে ফরজ বানাই দিয়েছে। পুরুষ যারা, বেটা মানুষ যারা, হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা গড়িয়া রাখার নাম হইল পর্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বেটা মানুষ হাঁটু তলে নাভি পর্যন্ত 24 ঘন্টা গড়িয়া রাখার নাম পর্দা। ইকান হইয়া করায় তো বদন বার করলে বেড়ানায় মকরু, শরীর গুড়িটা গেঞ্জি লাগাইতা আত্মরা লাগা কুয়া বালা, গরমের দিন তো বগল কাটা হইলে শিকা গেঞ্জি কিনতে পারবো হইলে মকরু। মাত বোঝা গেছে? মনে মনে করায় ডাবল হেরোটোর 280 টাকা দিয়ে গেঞ্জি লইছে আর তাই হইতাম মকরু। তুমি 500 দিয়ে লইলাও না, আমার দেখেন কোন বলে না, হ্যাঁ, ডাবল হেরোট কত বাম্পার না, মুটির ভিতরে হামাই যায়, কত দাম বাবু। শরীরও আছে করে বোঝা যায় না। এর বাদে জোয়ান পাই আপনার চলছে আর তাই মাত্রাকে গরো গরো দাঁড়াই গেলি তুলাও বসেন তুলানো। এখন খুব ও যে কুটি কুটি মন্দি না সোনা মাই নাম কি দাম এরে আসাউনি ও কলম্বর মাসলা খোদন আপ মিলাও মাত্র 3 জন আর আল্লাহ আমার দিছে 6 জন। হোক সুবহানাল্লাহ। তো আমি করে হয় হয় এর কারণে আমার বুজুর্গগণ ওয়াজ আইও কমায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আন মাকাল ইবনে ইয়াসারিন قال قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الودود فإني مكاثر بكم الأمم। রাসূলুল্লাহ ফরমায়, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার ফখর হইব। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? আমার নবী ফরমায়, فإني مكاثر بكم الأمم, আমার উম্মতের সংখ্যা জমিনের মধ্যে বেশি হইবা। ইতায় জমিনে বেশিরভাগ আল্লাহ আল্লাহ করবা, আল্লাহর ইবাদত করবা। এর কারণে কিয়ামতের ময়দানে আমার উম্মত বেশিরভাগ জান্নাতে যাইবা। আমি নবীর ফখর হইব। বলা সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। বলে বলে ফরায় এই 6-7টা হরতা বেটা খাবাইছো কিনা ইল্লা আসেন না। এই এখন হইল সিঙ্গুল পরিবার, সুখের পরিবার। কোন না হুজু বিল্লাহি মিন জালিক। হায় রে হায়, কিছা ওয়াজ করতায় জাল লাইনে পড়বো কইব বেটা ঠিক আছে। আর ও যদি বেলাইনে পড়ে যায় ভগবান ওই ভাই মানুষের কিছা লাগি দাওয়াত দিলাম। এখানে বাস্তব আমি যে সারাই আমার বালা হওয়া কমাইতো না, যে মানুষের সারাই বালা হয় নেন মাঝে বেমার আছে আছে না কিছু মানে হইতা না বেটা ঠিক না ঘরে দি কুসাও আল্লাহর দরজা আগে দি বাড়াই দি চলে না। এটা কত বেটাইতে নজরুলের ঘর করিয়া আছে সব থানা ইনশাআল্লাহ। আমি হজরত আমার মাঝে দেখলাম উমই কইল মাথায় না তিসলাবা এটা কত উমইছ। এখন আর বেশ মাতি না, কারণ আমি মাতলেও তাই বাইরা লইব। হ্যাঁ, এর কারণে ওলা মুসিবত চলে। এই জমিনও পর্দা, পুরুষ ছাড়া হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম পর্দা। তবে সমস্ত শরীরটাকে রাখতাম। জি আমার বুজুর্গণ, মা বলি যারা সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। শুধু চক্ষু বার করতে পারবে, জরুরতে আপনার মুখ বার হইতে পারবো, তবে নেকাব যেটা আছে, হিজাব যেটা আছে, ওটা জমিনের মধ্যে ব্যবহার করো। ও মা বোন, এই দুনিয়ার জমিন, যে মানুষে জমিন পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া যাইবাই,
তোমার দুনিয়ার জীবন কামিয়াবি জীবন হইব রোশন হইব বান্দা মারা যাইবাই তোমার জবানে দি কলিমা নসিব হইব কিয়ামতের ময়দান আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিবা হনা সুবহানাল্লাহ ও ভাই সিন ভাই সিন ভাই দিন ইসলাম জিন্দাবাদ প্রেজর কর্ণদার আমার ভাই মাননীয় শামসুল ইসলাম সাহেব সিন ভাই সিন সুনাল চান্দে কত আলিম সাইজ বড় কইলাম আও ভাই উদার বন্ধু চলো বলে জিও ও ভাই শুন বালা করে দেখো ইচ্ছা হল যে 26 লাখ যাই হোক আমার বুজুর্গান খারাপ পাইত্রাল না না আবহ তো ওয়াজ না সফটওয়্যার ওয়াজ তো আবু বাদে মা বই নকল হজা গাছেন এর জন্য আমার বুজুর্গান মা বই যারা আছেন আপনারা কাছে আমার বিনম্র অনুরোধ এই জমিনের মধ্যে পর্দার উপর সতর্কতা অবলম্বন করো যে মহিলা জমিন পর্দার উপর জমিন টল তাকবা আল্লাহ দুনিয়া আখিরাত তানে আল্লাহ ইজ্জত বানাই সুবহানাল্লাহ একটা মুরুক আছে না নিজে গলা করা মুরুক মানে মাছই না গলা রুম থাকে না এগো বাজারে নিলে এখানে 2 কেজি ওজন নিলে কেউ দেখাইব না ওই ভাই কি করে কিটা লাগে বলে এগুলো গলা দিনে ভরদা নাই ডর করে যাচ্ছে বুঝেছো এর কারণে ভাই রিজওয়ান ও ওয়াল মুসল লুটিব ভাই আল্লাহ আমার বুজুর্গান বেটিতে বেজারিবান না এটা হক মা এদিন একজন হয়েছেন হুজুর ও তাও আজার কই দে কই দাও হুজুর আপনার ওয়াজ উনি আমার গরনের লোকের দরবার করে মাত দিলাম দোয়া করে বাগাইল তনে মাতিয়া আমি বললাম কিলা 90 লাগাই বইলে এর কারণে মা বই না হল এই দুনিয়ার জমিন পর্দার উপরে আমরা জমিনের মধ্যে সতর্কতা অবলম্বন করতাম পর্দা করে ভাই আমার নবী ফরমায় ইন্না লিকুল্লি দিনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রতিটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে আছে নাই ইন্না লিকুল্লি দিনা খুলুকান জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ও খালকুল ইসলামিল হায়া আর দিন ইসলামের চরিত্র হইল লজ্জাশীলতা হায়া হওয়া সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আরবাউন মিন সুনানিল মুরসালিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় ৬০টা সুন্নাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে দুনিয়ার জমিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় ৬০টা কোন ৬০টা হইলা আমার নবী ফরমায় এর মধ্যে একটার নাম হইল আল হায়া লজ্জা শরম লজ্জা শরম হইল নবীগণের সুন্নতের মধ্যে একটা সুন্নত হল সুবহানাল্লাহ লজ্জা শরম নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত সুবহানাল্লাহ আমার বুজুর্গণ জমিন আপনারা উদারবন বাজার আছে উদারবন বাজার তুলে মানুষ যায় বাজারের মধ্যে মানুষ যায় যাওয়ার পরে মানুষে কি লইন বলে সফরি খোলা লইন খোলা নাই সফরি খোলা যেটা ভিটামিন সপ্তাহে বেশি সফরি খোলা আরেকটার নাম হইল জাজি খোলা আরেকটার নাম হইল মালবুক আরেকটার নাম হইল শাইল খোলা আরেকটার নাম হইল সাম্পা খোলা আমরা জমিল সফরি খোলা নি সফরি খোলার মধ্যে ভিটামিন সবচাইতে মারাত্মক ধরনের ভিটামিন যে খোলার নাম হইল সাম্পা খোলা কোন খোলা সাম্পা খোলা এখন খাই নাই তো আমরা হরিগোলা খাইতে খাইতে মজা গেছে এখন কোন হরুতার এখন না না দুনিয়ার জমিনের সন্তান মা বাবা সবাই সবচাইতে উত্তম হইল 6 মাস পর্যন্ত মার দুধ জমিন 1 লাগাতার জমিন পান খরচ বালা সন্তানের হাড় আপনার সবল হয় কিন্তু জমিনের মধ্যে দেখা যায়
অনেক বনিন আছে জমিনের সন্তানদের স্থলের মধ্যে খাওয়াইতে জমিনের রাজি নাই, জমিনের মধ্যে নানক খাওয়াই নানি, সেমিলেক পাউডার খাওয়াই, জমিনের মধ্যে ল্যাকটোজিন খাওয়াই বা যে কোনো খাবার কোনো ধরনের বেড়া নাই। কারণ মার দুধ সন্তানের জন্য অতি ভালো জিনিস। সন্তানের জমিনের মধ্যে মার দুধ খাইব, আল্লাহ দেওয়া হালাল বস্তু খাওয়াইলাই, এই সন্তানের দিল ভালো হইব, এই সন্তানের হাত আপনার সবল হইব। সুবহানাল্লাহ। অন্যটা খাওয়ানি যে নিষেধ দিলা কোনটা না, খাওয়াইতে পারবো না, খাওয়াইতে পারবা। এর জন্য আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আমার মা তৈল খোলা, সবচাইতে আমাদের দেশ দামি খোলা, দামি খোলা হইল সফরে খোলা আছে। উদারবন বাজার যাইবাই আলে দাম কত, যদি বড় হয় তাহলে 50 টাকা লাগে। কত? 50 টাকা, 40 টাকা, কোন খান্দা 100-150 টাকা হলো না। যদি কইন যে আমি তোলা আয় করে দিলাই, তোলা বাহল চলিয়া জুইত করে দিলাই, কেউ এমনি দিলে আনবানি মাত্র না, মাত্রই না। আমার বুজুর্গ সফরি খোলা এত সম্মানী খোলা, 50 টাকা আলি দিয়ে আল্লাহর বন্দায় বাজারে তো নাকি নয়। আর যদি মালিক মহাজন যাই না সই, এই যদি খোলার বাকল চলাইয়া প্লেটের মধ্যে রাখো, মাসিয়ে বেন বেন করবা করবানি, 50 দরের কথা নাই, এমনি দিলে জমিন মানুষের লইতা নাই। কইবা এগো পর্দা নাই, অর্থাৎ বাকল নাই, খোলার দাম পর্দায় বাড়াইছে না মাত্রই না। বালদরে যদি তুলা মুখ লাগাই দিতে পারে, কইবা হইতো না ওগো বদলিয়া দাও, আমি পয়সা দিনি আর এলা মানুষ আসলে না, একটা দাগ হইলে খেলতে না, খাওয়া যাও। এর জন্য আমার বুজুর্গের পর্দা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান বিল জান্নাহ। আমার নবী ফরমায়, হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ, ওয়াল ঈমান বিল জান্নাহ। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে, এই সময় যদি বান্দা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারের জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল লিল মুমিনিনা يغضوا من أبصارهم ويغضوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে ইমানদার পুরুষ যারা আছে, ইমানদার পুরুষে জানাই দাও, কুল্লিল মুমিনিনা, ও নবী জমিনের মধ্যে ইমানদার পুরুষ যারা, ইমানদার বেটা মানুষ যারা, আপনি নবী তাদের জানাই দেও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও ইমানদার বেটাই হল পুরুষ হল, এই জমিনের মধ্যে তোমাদের চক্ষু যেগুলা আছে রে, এই চক্ষু গুলার জমিন নিম্নগামী বানাইলাম। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী জমিনের মধ্যে ইমানদার বেটা মানুষরে জানাই দেও, তারা যেন তাদের চক্ষুরে জমিন নিম্নগামী বানাইতা। ওয়ায়াহুফাজু ফুরুজাহুম, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে ইমানদার বেটা মানুষরে জানাই দেও, তারা জমিনের মধ্যে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে লইতা। এর জন্য বাইরে জোয়ান বান্দা দুনিয়া তুমি মারা যাইবাই, কবর যাইবাই, কিয়ামতের ময়দান কবর তো আমরা উঠা লাগবো না নি। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া নুফিখা ফিস-সূরি ফাইযা মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আল্লাহ কাম সংগঠিত করবা,
হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জানাইবা, হে ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে হুকুম আনো, আমি মনে রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে লইতাম। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র থাকতো নাই, সূর্য থাকতো নাই, কোন জিনিস থাকতো নাই। কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র থাকতো নাই, সূর্য থাকতো নাই, গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকতো নাই, একমাত্র জানি রইবা এনকে আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। হন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপন ভাই আল্লাহ হায়াত দাও। ওয়াই সোলা সুবিধা করেছিলেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি দূরে সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা। এমন দেশে যাবে মান, যে দেশের নাই ঠিকানা। এর জন্য আমার বুজুর্গ কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ কবর তুলে উঠা লাগবে, উঠা লাগবে না। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ নিজ নিজ কবর তুলে মানুষ বাইর হইবা, হাসরের ময়দানে যাইবা, বান্দা বান্দি আল্লাহর সামনে দাঁড়াইবা। আল্লাহ সাতটা প্রশ্ন করিয়া বইবা, যত সময় পর্যন্ত সাতটা প্রশ্নের উত্তর দিবাই না, আল্লাহর সামনে তোরে কদম দুলানো সম্ভব না। আমার বুজুর্গ আল্লাহর হাবিবে ফরমায়, আল উমরিহি ফিমা ফানা, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনারে আমারে আল্লাহ প্রশ্ন করিয়া বলিবা, বান্দারে এই জমিনের মধ্যে 80 বছরের জীবন তোমারে দান করলাম, 70 বছরের জীবন আমি আল্লাহ দান করলাম, তোমারে 25 বছরের জীবন দান করলাম। ও বান্দা, এই 40 বছর তোমার জীবনের মাঝে জমিন কোন কাম করছো আমার সামনে কইলা। কোয়া লাগবো না নি ভাইয়া, মাথো না। আজ আমার লাগান বহুত জোয়ান আজ খবর আছে, মাথো না। এরা বহুত জোয়ান আছে, বিবাহ করছেন না, কোনটা না, কিন্তু বন্দা মারা গেছেন বেশিরভাগ। এখন করে জোয়ান হল বেশিরভাগ আপনার অ্যাক্সিডেন্টে মারা যায়। দোয়া করতাম যে আল্লাহ আমরা অ্যাক্সিডেন্টের মরণ দিও না, বড় দুঃখ লাগে ভাই। প্রায় প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আফসোস লাগছে, গতদিন শিলচর প্রোগ্রাম করে যাই আর করিমগঞ্জ সুতারকান্দি প্রোগ্রামও যাইতাম, রাইতে একটা বদরপুর সালার করে দেখছি স্কুটি অ্যাক্সিডেন্ট হইয়া বলে একজন জোয়ান মারা গেছেন, বড় দুঃখ লাগছে। বাইরে জোয়ান, আপনার জীবনের দাম আছে, আছে না? জীবনের দাম আছে। এর জন্য আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজ পড়িয়া দোয়া করিও যে আয় আল্লাহ, একদিন এই দুনিয়া চলে আমার বিদায় নিতে লাগবো, যাওয়া লাগবো না। দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া সারিয়া দুনিয়া চলে বিদায় নেওয়া লাগবো। বন্দারে জমিনের মধ্যে নামাজ পড়িয়া দোয়া করিও, তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ, আমারে যখন মরণ দিবাই, আল্লাহ শাহাদতি মরণটা আমারে দান করিও। কোন মত?
শাহাদতি মৌত দোয়া করিও, আয় আল্লাহ যখন জমিনের মধ্যে আমার মরণ দিবা, আল্লাহ জমিনের মধ্যে আমার এই শাহাদতি মরণটা দান করিও। একটা মরণ তলে আল্লাহর দরবার ফানা চাইরে জোয়ান ভাইয়া আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার অ্যাক্সিডেন্টের মরণটা দান করিও না। কারণ ইলা জোয়ান জমিনের মধ্যে বহু জোয়ান আসেনি রে, সকালে বন্দা গড় তলে বাইরে হইয়া যায়, মা বাবার সামনে চলে যায়, সন্তান বিকালে দেখা যায় রাত ৮-৯টার সময় খালা রান্দি বেড়াইয়া পোস্টমর্টম করিয়া মা বাবার সামনে লাশটা আনলো। বড় ডর করে আল্লাহর দরবার নামাজ পড়িয়া দোয়া করে, ভাই আল্লাহ ও মাহবুব জমিনের মধ্যে ডরাইয়া আল্লাহ ওরার অ্যাক্সিডেন্টের মরণ দিয়ে মারিও না। কারণ অ্যাক্সিডেন্টের মরণটা বড় মারাত্মক মরণ রে ভাই। ও জোয়ান ভাইয়া আসামর সিএম স্যারে বেশিরভাগ আপনার জমিন স্কুটি দিচ্ছেন জানি, এই স্কুটি ভাবার পরে অ্যাক্সিডেন্টের সংখ্যা জমিনে বাড়ি গেছে। আমার অনেক বনিন তো জমিন স্কুটি চালায়, ও বনিন হয় আমার জোড়া অনুরোধ হইল তুমি তোমার নিয়ম নীতির ভিতরে স্কুটি চালাই যাও। কারণ কোন সময় দেখা যায় অ্যাক্সিডেন্টে বন্ধে মারা যায়, বন্দার মাথা পর্যন্ত জমিন নাই, ইলা মানুষ জমিন আছে। এর কারণে দোয়া করিও আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমরা অ্যাক্সিডেন্টের মরণ দিয়া মারিও না। আমার বুজুর্গণ কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ আরেকটা প্রশ্ন করবা, ওয়ান শাবাবি ফিমা বলা, আল্লাহ জানাইবা বন্দারে আমি তোরে জমিনের মধ্যে যৌবন দিছিলাম, জোয়ানি সময় দিছিলাম, ও বন্দা এই যৌবনের সময় জমিনের মধ্যে কোন কাম করছো আমারে কইলাও। ও জোয়ান ভাইয়া যে জোয়ানি জমিনের যৌবনের সময় জোয়ানে গুনার কাম তোলে দূরে সরিয়া যাইবা, বাইরে জোয়ান মারা যাই ভাই, কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইরে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে যদি বান্দার জায়গা হই যায়, এই মানুষের আরো সুবিধা হইব নি সাববন্দি। আমার বুজুর্গনি কিয়ামতের ময়দান তাম্বার জমিন হইব, গরম লাগবো, মাথার উপরে সূর্যের তেজ লাগবো, সূর্যের তেজের কারণে মাথার মগজ শুকাই যাইব, সারা মানুষ এখন দিবা সারা জমানে দি বাইর হইব, নাফসি 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 সারাই ডরাইবা। হাইজাবি নজরুল ইসলামী আপনারা সামনে বয়ান করিয়া কাল কিয়ামতের ময়দান আমার জমানে দিও নাফসি নাফসি শব্দ বাইর হইব। খালি শুধু আমরা নাই রে, যত নবী ওখানে একজন নবী পরে সমস্ত নবী ওখানে জবান মুবারকে দি নাফসি 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 শব্দ বাইব। কারণ সারাই ডরাইবা আজ কিয়ামতের ময়দান আল্লাহ আমার প্রতি কোন ব্যবহার করবা জানি আর না। ও ভাইরে জোয়ান যদি কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিম ছায়ার নিচে যদি জায়গা পাইতে চাও রে ভাইয়া, এই জমিনের মধ্যে আমরা গুনার কাম করতাম না, গুনাহ থেকে সরিয়া যাইতাম, আমরা পর্দার উপরে জমিনের মধ্যে সতর্কতা অবলম্বন করতাম। আল্লাহ ফরমান আমার হাবিব কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ইমানদার পুরুষ যারা আছেন, বেটা মানুষ যারা আছেন তাদের জানাই দে তাদের চক্ষু যেগুলো আছে এই চক্ষু গুলার জমিনের মধ্যে হেফাজত করে লইতা। কারণ কিটা বাইরে জোয়ান হাঁটিয়া দাঁড়ায় অথবা কোনো জায়গার মধ্যে দাঁড়ানো অবস্থায় আছো, আপনার সামনে বেগালা মহিলা যাইতেছে, হঠাৎ আপনি দেখিলেছ আপনার আমার উচিত হইল লগে লগে চক্ষুটা নিচে ডাবাই লাইতাম, কিটা করতাম চোখরে
তলে দি সাফাই নিতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, যদি কোন মানুষের ভুলবশত, যদি কোন মানুষের একজন বেগানা মানুষে বেগানা মানুষের বাসায়, ইয়া রাসূলুল্লাহ, আর যদি সঙ্গে সঙ্গে চক্ষুটারে নিম্নগামী বানাইলাই, তার নামে আমলের মধ্যে কোন গুনাহ লেখাই বলে। রাসূলুল্লাহ ফরমাইলেন, যদি কোন মানুষের ভুলবশত একবার কোন বেগানা পুরুষে কোন বেগানা মহিলার ভাই একটা বার চাইলাই, আর যদি বন্দায় লগে লগে চক্ষুটা নির্মগামী বানাইলাই, খোদার কসম আল্লাহ বন্দার নামে আমল কোন গুনাহ আল্লাহর সাথে লেখাইতা নাই। জয় হোক না সুবহানাল্লাহ। এর কারণে ভাইয়েরে, এই জমিনের মধ্যে শুধু জিনা করলে জিনা, সেটার নাম জিনা নাই। হাতর জিনা আছে, আছে নাই? চক্কর জিনা আছে কিতা? একজন বেগানা মহিলার ভাই চাওয়া, এটা হইল আপনার আমার চক্কর জিনা। হাতের জিনা হইল বেগানা মহিলার শরীরের মধ্যে স্পর্শ করা, ওটা বেলা হইল হাতের জিনা। পাওয়ারে জিনা কিতা? বন্দা কদম করে করে জমিন গুনার খাজর দিকে অগ্রসর হইবাই। এর কারণে আমার অনুরোধ হইল, এই জমিনের মধ্যে আমরা সদা সর্বদা পর্দার উপর যদি সতর্কতা অবলম্বন করিলাই, আমার জীবনে আর কোনদিন গুনার কাম সংঘটিত হইত না। কিয়ামতের ময়দান যত চক্ষু আছে রে ভাই, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ ফরমায়, দুনিয়ার জমিনে যত চক্ষু আছে রে, কাল কিয়ামতের ময়দান সমস্ত চক্ষু আল্লাহর দরবারে কান্দিব, কিন্তু তিনটা চক্ষুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দান দুজক আগুন হারাম করে দিলেন। সুবহানাল্লাহ। কয়টা চোখ? তিনটা চক্ষুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজকের আগুন হারাম করছে। এর মধ্যে একটা চোখ হইল রে, যে চোখে জীবনে কোনদিন কোন বেগেলা মানুষের হয়ে যাইছে না, এই চক্ষুর জন্য আল্লাহ দুজকের আগুন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটা চোখ হইল ভাই, যে চোখে এই জমিনের মধ্যে আল্লাহর ডরে এবং ভয়ে বন্দার চোখে খান দিব, কাল কিয়ামতের ময়দানে এই চোখের জন্য আল্লাহ দুজকের আগুনে হারাম করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায়, আল্লাহর হাবিব ফরমায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যে চোখে জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দার চোখে জমিন কান্দে, চোখের পানি বাইর হয়, হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের জন্য আল্লাহ দুজকের আগুন আল্লাহ হারাম করিয়া দেন। সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাই, জমিনের মধ্যে নামাজ পড়িতাম না জানি, জমিনের মধ্যে নামাজ পড়িতাম, হালাল বস্তু জমিনের মধ্যে খাইতাম, গুনার কাম চলে জমিন সরিয়া রইতাম। বাইরে জওয়ান, নামাজ পড়িয়া দুরূদ শরীফ পড়ো, যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করো, রে মাওলা, আমার জীবনের সমস্ত গুনারে আমি সামনে হাজির রাখিয়া তোমার দরবার দোয়া করিয়া আমার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দে। ইলা খান্দইন জি, বিলকুল না। ও সময় মানুষে খান্দয়, এমলে জমিন মানুষে খান্দে না। কয়েকটা জিনিসের কারণে বন্দায় জমিনের মধ্যে মানুষে খান্দয়। যদি কোনো মানুষ জমিনের মধ্যে বন্দা বেমার পড়িয়া যায়, জমিনের কোন ঔষধে কামায় না, দুনিয়ার জমিন ডাক্তারের কোন ঔষধে কামায় না, তবে বাতে জমিন বেমার কমে না, বন্দা বিছনার মধ্যে, ও সময় বন্দায় জমিন কান্দে, হায় রে হায়, আল্লাহ তোমার দরবারে আমি জমিনে কুলবুল করলাম রে, হায় আল্লাহ, আমার বন্ধু বান্ধব জমিল পালসার বাইক চালাইতেছ, হায় আল্লাহ,
আমি জমিন কোন ভুল করে না, কোন গুনার কাম করে না, কোন গুনার কারণে আমার জমিন ব্যবহার দিয়ে ফল করছো। ভাই আমি জোয়ানের এখন রাইত কয়টা বাজে, এখন রাইত আপনার কয়টা বাজে রে বলে 11:30 বাজে। আল্লাহ আমরার এই নবীর বাগান, আল্লাহর হবিবর জান্নাতের বাগান আল্লাহ আমরার আনিয়া বইছে। শিলচর মেডিকেল কুঙ্গুর কলেজে যাও, আপনার মতন আমার মতন বহু জওয়ান হয়তো সেলাই বিটাছে আছে না রে। ক্যান্সার হসপিটালে যাও, সেলাই বিটাছে, অনেক জওয়ান আছে। জওয়ানের জমিনের কোনো সাথে খাওয়ায় না। আমার বিয়ে করবাই ربك بلغية الله حرم الله تلك العين على الله নবী দিয়ে ফরমায় যে বান্দার চোখে আল্লাহর ডরে এবং ভয়ে বান্দার চোখে কান্দে, এই চোখের জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন হারাম বানাই দেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে নয়, কিয়ামতের ময়দানে এক বান্দারে বাইর করাইব, এক বান্দারে আল্লাহর সামনে আনইব, বান্দার আমল ওজন করা হইব, ওজন করার পরে দেখা যাইব বন্দার নেকির পাল্লা হালকা হইছে রে, আর গুনার পাল্লা বন্দার বাড়ি হইয়াছে। আল্লাহর বন্দারে আল্লাহ অর্ডার করবা, ফেরেশতা বল যাও, আর দেরি করিও না, আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। আল্লাহর বন্দায় বেজার হইব, আল্লাহর বন্দায় মাটি জমায় বেজার হইয়া আল্লাহর ভাই চাই রইব। আইজ আল্লাহ কিয়ামতের ময়দানে আমারে আল্লাহর মধ্যে দুজখের মধ্যে বলে বাইরে কিতাবের মধ্যে দেখলাম বন্দার চকুর যে বুড়ি আছে রে, একসারুমি আল্লাহর দরবার নিবেদন করবো যে আয় আল্লাহ, আই তোমার বন্দারে কিয়ামতের ময়দান দুজখের মাঝে দেরায়, আল্লাহ তোমার লজ্জা লাগে লালি, তোমার শরম লাগে। ও আল্লাহ, তোমার বন্দায় জমিনের মধ্যে তোমার ডরে এবং ভয়ে জমিনের মধ্যে জোর ধরাইয়াছো, কুরবানি চালিয়েছে। আজ তোমার লজ্জা লাগে নানি, এই বন্দার কি নামে মুলায় দুজক দিয়া দিতা, আল্লাহর রহমতের ভান্ডারে চুষ করে দিব। আল্লাহ লগে লগে জানাইব ফেরেশতা, আমার বন্দার দুজকের মধ্যে লইয়া যাইও না রে, আমার বন্দার চকুর জন্য আমি আল্লাহ দুজকের আযাব তুমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর এই চকুর কারণে আল্লাহ বন্দার সমস্ত বদল দে, আল্লাহ বডির জন্য দুজকের আগুন আল্লাহ হারাম বানাই দেন। সুবহানাল্লাহ। এর কারণে ভাইয়ের জওয়ান হল এই জমিনের মধ্যে পর্দার ভিতরে আমরা রইতাম, যে ঘরের মধ্যে পর্দা আছে, যে বাড়ির মধ্যে পর্দা আছে, আল্লাহর হবিবর ফরমান এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। যে ঘরে পর্দা নাই, বাড়ির মধ্যে পর্দা নাই, যে এলাকার মধ্যে পর্দা নাই, এই ঘরে বরকত নাই, রহমত নাই, এই বাড়ির মধ্যে আল্লাহর গজব নাজিল হয়, এই এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। যে এলাকার মধ্যে অতিরিক্ত গুনাহ খাম আপনার সংগঠিত হয়ে যায়, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত আল্লাহ বন্ধ করিয়া দে, এই এলাকার মধ্যে আল্লাহর গজব আর গজব আপনার নাজিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতায় মানুষরে ছাড়িয়া দেন দুইটা কারণে। একটা কারণ হইল যে বন্দায় জমিল বেশি বেশি মিশা মাতে মাতে ভাই, বন্দায় মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যাইবা। কোন কারণে? মাতই না। ও আল্লাহ, এটা তো আর কম্পালসারি চলেন নাই। মিশা মাথা এটা কিছু মানুষের আম্মল হয়ে গেছে, যে আমি হলো মাতি আর এখান কিলা কিটা এখান বাদে বারে খবর না। আমার বুজুর্গগণ মিশা মাথা হইল কবিরা গুনাহ। কোন গুনাহ? সিল্লি আছে না, ও সিল্লির বস্তা অনুমানিত কিছু
মানর কষ্ট, কারণ মাগরিব তনে বইছেন আরো আগে তনে রাত 11:30টার ধান লই লইছে। এটা পেটর বুকে মানে ডাক্তার, কারণ মধ্যপ্রদেশ ভূমিকম্প চলে। এবার আমেরিকার ধরছে আগুন, মধ্যপ্রদেশ ভূমিকম্প। এটা কোনো লাইন হইতে না। সিন্নি কেমন দূর ভাই লই যাও, কোনো আছেন আনি লাও। ওই আনো, ওই দেখি নাই যে জানো শান্তি আপনার নাম। ওই নবমী না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার বন্ধু আমার বাপন ভাই, তোমার বন্ধায় আমারে 500 টাকা সদকা দিলা, কবুল ফরমাও। বলা মায়া তা নাই, সরাসরি দেখছে বুঝলা না। আয় আল্লাহ, তোমার বন্ধু আমার বাপন ভাই হায়াত বাড়াই দেও। আল্লাহ, তোমার বন্দার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ, আমার ভাইয়ের বাবার হায়াত বাড়াও। মা জমিনও নাই, অন্ধকার কবর। আল্লাহ, আমার বাপন ভাইয়ের মার কবর জান্নাতুল বাগান বানাই দেও। সারায় কবর। এটাই হোক আমার বুজুর্গগণ। মিশা মহাত্মা তৈল গুনাই কবিরা হলো না, মিশা মহাত্মা তৈল গুনাই কবিরা, খালি গুনাই কবিরা না রে ভাই। রাসূলুল্লাহ ফরমায় উম্মুল কাবাইর, জমিনে যত মিশা মাত আছে, যত কবিরা গুনাহ আছে, সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা। উম্মুল কাবাইর, যত মিশা কবিরা গুনাহ, সারা কবিরা গুনার মা মিশা মাত মাতা। এর কারণে আমার বুজুর্গগণ, আমরা জমিন মিশামাত মাতিলাম না। আল্লাহর রহমতের ফিরিস্তায় কোন কারণে ছাড়িয়ে যায় বলে বান্দা বান্দে জমিনের মধ্যে অবশ্যই তো মিশামাত মাত্র। এই মিশামাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখ থেকে দুর্গন্ধ বাইর হয়। আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফিরিস্তায় তোমার ছাড়িয়ে যায়। যে বান্দায় জমিন অতিরিক্ত মিশামাত মাত্র, আল্লাহর বান্দার দিল মুর্দা হয়ে যায়, আল্লাহর বান্দার আপনার দিল মুর্দা হয়ে যায়। এর কারণে ভাইয়ালি রে, আমার জোড়ে অনুরোধ হইল, যদি আমরা মিশামাত মাতি আইসনে মনে মনে তওবা করে লইতাম। আয় আল্লাহ, আমার জীবনের মাঝে অনেক মিশামাত মাতিলাম, আমার জীবন মিশামাত মাতিলাম, আল্লাহ তওবা করিয়া আমার জীবনের গুনাহের মাফ করিয়া দেও। সারায় কবা আমি। এরপরে আরেক গরব খালি আমার দ্বারা ইনো লাগতো নাই, ইনো আছে নি সান্দাউদা, খালি আমার দ্বারা এটা ইনো তো নিয়ম না। বাদে কইবা ইনো আর দাওয়াত না, ইনো সান্দা নাই নেন। ভাই নাম কিটা? বাবলু। আর এই বাপন ভাই নেন, বাবা নাই। আয় আল্লাহ, তোমার বান্দা আমার বাবলু ভাই সরকারে কবুল ফরমাও। আল্লাহ, তোমার বান্দার বিশ্বাস হইছে, আমি মুসাফির দিশর মনে খামো লাগবো রে দয়া। আল্লাহ, আমি দেখিয়া ই জমিন আমার লাখাল না ফরমান, আমার লাখাল গুনাহগার, আমার লাখাল নিমুল কারাম মালু আর জমিন নাই রে দয়া। আল্লাহ, তোমার বান্দা যে আশা যে নিয়তে দান করলা কবুল ফরমাও। তোমার বান্দার খায় খারবার বরকত বাড়াই দেও। তোমার বান্দার মার হায়াত বাড়াও। বাবা জমিন নাই, অন্ধকার কবর, আমার বাবলু ভাইয়ের বাবার কবর জান্নাতুল বাগান বানাই দাও। সারাই কবর আমি। আমার বুজুর্গগণ, 2 নম্বরে আরেকটা কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা মানুষরে ছাড়িয়া যায়। যে মা বইন হলে বাড়ির মধ্যে কাপড় পরিধান করে, মাথার কাপড় থাকে না, চুল বার করিয়া জমিন চলাফেরা করে নিলে আসেন নানি, এই মহিলার খাস্তনে রহমতের ফিরিস্তা সরিয়া যায়। এই মহিলা চৌকে যতক্ষণ এলাকা ধরব, খোদার কসম, পত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তাই জানায় কোন নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। গর্বেঙ্গা কুশ তাওবা করে চুল খাটাইয়া না গুড়া দিতে বানাইলি মাথা না, বেটিন যে চুল কাটেন না নি, চুল কাটা যায় না, গুনাহ। তো বাকি রে গর্বেঙ্গায় হয়তো আসলো না যে মা আছে, বাপ আছে, ভাই আইন আছেন, হরু ভাই আইন দেবত্রা। এখন আরেকটা আপনার বাড়িতে স্টাই উড়ু নাই, কার মাথাত না। কি বাজু ময়দান, ইলা যদি খেও তাহো বেজার হয়ে নাও তো বেটিনকে গুছা করবা। হ্যাঁ, ইলা যে মা বই না সই, আমি অনুরোধ করিয়া, আমি খেওরর গুয়াল না খান, খেওরর বাই সমান, আমি অনুরোধ করিয়া
ও মা বইন হল, তোমার এক গুলোর কারণে এই বাগখাল এলাকার মধ্যে আল্লাহর রহমতের ফিরিস্তা আইতা নাই। কওনা নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ আমার মা বইন হল, যে মহিলা জমিন পর্দার উপরে জমিন সতর্কতা অবলম্বন করিয়া যাইবাই, ও মা বইন হল জমিন তলে বিদায় নিবাই, মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে জান্নাত হইবে। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল জান্নাতি মহিলাগণের সর্দারিনী, জান্নাতি মহিলাগণের সর্দারিনী খাতুনের জন্য হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়ত করিয়া যায়, ও আদরের স্বামী, আমি যখন জমিন তলে বিদায় নিব, মারা যাইব, আমি মারা যাওয়ার পরে জমিন তুমি মানুষরে খবর দিও না, শোনাইও না বলে ফেলে। ও আদরের স্বামী, আমি যখন দুনিয়ার জমিন তলে বিদায় নিব, আমার রাত্রে বেলা খবর দাফন করিও বলে। কোন কারণে? বলে আপনি যদি মানুষ জানাও আর দিনের বেলা দেও তাহলে মানুষ জমাইবা, মানুষের দেখিলেইবা আমি নবীর মেয়ে ফাতিমা মুটা আসলাম না হালকা আসলাম, আমার শরীর গিলা আসলো, পর্দার অসুবিধা হইব। এর কারণে অনুরোধ করিয়া আমি মারা যাওয়ার পরে আমার রাত্রে বেলা আপনি খবর দাফন করিও। ও মা বইন হল, এই